হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন সময় সকাল ৮টা মতো। আমরা বেরিয়ে পড়েছিলাম আমস্টারডামের উদ্দেশ্যে। আমস্টারডাম হলো এখানের রাজধানী, মানে নেদারল্যান্ডসের রাজধানী হলো আমস্টারডাম, যেটা খুবই সুন্দরভাবে সাজানো এবং যা দেখে আপনাদের মনোপ্লুত হয়ে যাবে এরকম তার সুন্দরতা। পুরো শহরটাই কানেল দিয়ে ঢাকা, আর আছে চার্চ। সকালে খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে উঠে পড়েছি এবং প্রায় ওই আধ ঘন্টার মধ্যে আমরা গন্তব্যস্থলে পৌঁছেও যাব। এটা ছিল ওখানের একটা ওই ট্রেন স্টেশন বলতে পারেন আপনারা। আর এখানের প্রত্যেকটি ট্রেন স্টেশন অত্যন্ত সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখে মনে হবে যে বসে থেকে যাই। আমস্টারডামে এই ড্যাম স্কোয়ার এতটাই বিখ্যাত যে আপনাকে কোনো ক্যাফেতে বা রেস্টুরেন্টে একটা চেয়ারের জন্য অপেক্ষা করতে হতে পারে, এত রেস্টুরেন্ট থাকা সত্ত্বেও। ড্যাম স্কোয়ারের দক্ষিণ পাশে রয়েছে ফ্যালিক জাতীয় স্মৃতিমূর্তি, যেটি ডাচ সৈন্যদের এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা যাওয়া সদস্যদের স্মরণে নির্মিত। ড্যাম স্কোয়ারের সমস্ত আকর্ষণের মধ্যে রয়্যাল প্যালেস বেশ আক্ষরিক অর্থেই মুকুটের রত্ন। যদিও ডাচ পরিবারের বাড়ি আর নেই, তবুও ১৭ শতকের এই বিশাল ভবনটি এখনও সরকারি অভ্যর্থনা অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। এখানে বসন্তকালে একটা কার্নিভাল হয়, আর সামার টাইমে রাস্তার যে সমস্ত পারফর্মাররা থাকে তারা অপ্রত্যাশিতভাবে দর্শকদের অবাক করার জন্য বেরিয়ে আসে। কেউ সুন্দর গান করে, কেউ আবার নাচ করে, কেউ আবার নাটক করতে থাকে, আবার কেউ আবার পুতুল নাচ করে। এখানে আমরা যখন গেছিলাম তখনই দেখতে পাচ্ছিলাম যে একটা জায়গায় ওরকম কিছু লোক জড়ো হয়ে আছে আর যেখানে পুতুল নাচ করানো হচ্ছিল। আমরা দূর থেকে দেখেই চলে গিয়েছিলাম। সেই দিন ওখানে দাঁড়িয়ে দেখার মতো সময় ছিল না, কিন্তু বেশ ভালো হচ্ছিল। দেখতে পেলে তো খুব ভালোই লাগতো। ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছিল। এখন তো আর এরকম পুতুল নাচ আশেপাশে কোথাও দেখতে পাওয়া যায় না। এরপর ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছিলাম একটা সুভেনিয়ার শপে। সুভেনিয়ার শপ তো এখানে প্রচুর আছে, যত দেখতে পারেন। কিন্তু জিনিসপত্র বেশ আকর্ষণীয়। এখানে বিভিন্ন ধরনের ফ্রিজ ম্যাগনেট, টুপি, টেডি বিয়ার, তারপর ব্যাগ, মোমবাতি বা চাবির কি আবার পাওয়া যাচ্ছিলো। আবার কিছু কিছু টি শার্টের ওপরে তো আমস্টারডাম লেখা ছিল, বা টুপির ওপরে লেখা ছিল, এরকম টাইপেরও সুভিনিয়ার পাওয়া যাচ্ছিলো। আর এখানে যে ফ্রিজ ম্যাগনেটগুলো পাওয়া যাচ্ছিলো, ওগুলো যদি আপনি একটা কেনেন তাহলে ওই 2.5 ইউরো মতো দাম নেয়, মানে ভারতীয় টাকায় প্রায় ধরুন ওই 240 টাকা মতো। আর যদি 3টে একসাথে কেনেন তাহলে দাম নেয় ওই 900 টাকা মতো। সুভেনিয়ার শপ থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ওই স্ন্যাক্স টাইপ কিছু খাওয়ার জন্যে। আমরা এখানে নিয়েছিলাম চিকেন নাগেটস, যেটা খেতে খুবই ভালো ছিল। আর চিকেনটা খুবই সফট ছিল। আর যেটার সাথে আমরা নিয়েছিলাম একটা বারবিকিউ সস, যদিও বারবিকিউ সসটা আমার অতটা ভালো লাগেনি, বাট চিকেন নাগেটসটা তো খেতে বেশ টেস্টি ছিল। আমি আবার পরে কখনো যদি পাই তো আমি অবশ্যই এটা আবার ট্রাই করব। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম এবং ট্রাম নিয়ে চলে গিয়েছিলাম। এরপর রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গিয়েছিলাম এমন একটা দোকানের সামনে, যেখানে খুব অবাক করা ব্যাপার যে একটা মাত্র তার দিয়ে সাইকেল তৈরি করে দিচ্ছিল, যেটা দেখে তো আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু এই প্রত্যেকটি সাইকেলের দাম ছিল 20 ইউরো করে, যেগুলো ভারতীয় টাকায় প্রায় 1800 টাকা। যদিও অনেক রং বেরঙের সাইকেল ছিল, তার মধ্যে এই সাদা কালারের সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছিল। রোডের উপরে হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন রকমের দোকান দেখতে পাচ্ছিলাম। অনেক সুপার মার্কেটও ছিল, আর ছিল বেকারির দোকান, আর ক্যাফে বারও ছিল। আর এখানকার মানুষজন তো রাস্তার ধারে চেয়ার টেবিলে বসে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম হল্যান্ডের নাম্বার 1 ফ্রেঞ্চ ফ্রাইসের কাছে। জানি না কতটা নাম্বার 1 ছিল, তবে আমাদেরকে এখানে অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল। প্রায় 10-20 মিনিট লাইন দেওয়ার পর আমরা এখানে চান্স পেয়েছিলাম। শপকিপাররাও অনেক বেশি ব্যস্ত ছিল, তারাও চেষ্টা করছিলেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে দেওয়া যায় আর কি। আর এখানে তো জানেনই সব কিছু সেলফ সার্ভিস। ফ্রেঞ্চ ফ্রাইজের ওপরে কী হার্বস দেবেন বা কী সস দেবেন সেটা আপনি আপনার নিজের পছন্দ মতো চুজ করতে পারেন এবং নিয়ে নিতে পারেন। তো আমরা আরও এই 5-6 মিনিট ওয়েট করার পর আমাদের টার্ন চলে এসেছিলো এবং আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে সেখান থেকে বেরিয়ে যাই। সেখান থেকে ওই যাওয়ার পথে পড়েছিল কিছু দোকান, যেগুলো ছিল সব বড় বড় ব্র্যান্ডের দোকান, যেগুলো আমরা ইন্ডিয়াতেও দেখতে পাই, যেমন অলডো,
আর এই স্ট্রিটটা সবসময় এতটাই ব্যস্ত থাকে যে কি বলবো, সেই দিন যে কত মানুষ এসেছিল আমস্টারডামে ঘুরতে কে জানে। প্রত্যেকটা জায়গায় ছিল প্রচণ্ড ভিড়, তাও এই ভিড় ঠেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর যেটা বলছিলাম, এই স্ট্রিটটাতে সমস্ত বেঙ্গলি ব্র্যান্ডগুলো ছিল, যেমন জারা, ম্যাঙ্গো এইসবও পাওয়া যাচ্ছিল। আর আমস্টারডাম মানেই তো ক্যানেল, সে তো আপনারা জানেনই। এখানে রাস্তার ধারে হাঁটবেন আর ক্যানেল দেখতে পাবেন না, সেটা তো হতে পারে না। যদিও রাত্রে দেখতে পেলে এখানকার দৃশ্যগুলো আরও অনেক সুন্দর হতো। যাই হোক, অন্য কোনোবার রাত্রে যাব। আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই যেটা আমরা নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ছিল সামুরাই সস, যেটা আমার খুবই ভালো লাগছিল খেতে। যদিও আমার এমনি ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশি ভালো লাগে, কোনো সস বা কোনো হার্বস ছাড়া। এরপর আমরা চলে গিয়েছিলাম এখানেরই কিছু চকলেটের দোকানে। চকলেটের দোকান বলতে আমস্টারডামে তো আর চকলেটের অভাব নেই, কত ধরনের চকলেট। চকলেট এমন একটি জিনিস যা দীর্ঘকাল ধরে কল্পনা জন্ম দিয়েছে। এই চকলেটের দোকান থেকে বেরিয়ে রাস্তায় কিছুটা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম মেয়েদের সবথেকে পছন্দের দোকানে। এতক্ষণে নিশ্চয়ই অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আমি কোন দোকানের কথা বলছি। একদমই ঠিক, কসমেটিক্সের দোকান। এই রাস্তার ওপরেই ডগলাস বলে একটা কসমেটিক্সের দোকান ছিল, যেখানে গেছিলাম আমরা। এমন কোনো ব্র্যান্ড ছিল না যে ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে ছিল না। এস্টে লডার, ক্লিনিক, লরিয়েল, ইনিসফ্রি, এছাড়াও ডগলাসের নিজের তৈরি করা কিছু প্রোডাক্টও ছিল। আর এই দোকানগুলোর সবথেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে যে সব কিছু আপনি ইউজ বা ট্রাই করে দেখতে পারেন। এখন আমরা যে সেকশনটা আছি সেটা হচ্ছে পারফিউমের সেকশন। এখানে বিভিন্ন রকমের পারফিউম ছিল, আর এই পারফিউমগুলো গিফট পারপাসে খুবই ভালোভাবে আমরা দিতে পারি। এছাড়াও শ্যাম্পু ট্যাম্পু এইসবও ছিল। এরপর আমরা নিচে চলে আসি। নিচে চলে আসার পর ওই দূরে দেখতে পাচ্ছেন, ওইখানে মানুষ মেকআপ ট্রাই করে করে দেখছিল। এই দোকানগুলোতে এটা একটা খুবই সুবিধা, যেটা আপনার স্কিন টোনের সাথে যায়। আপনি সেরকমভাবে ফাউন্ডেশন নিতে পারেন, যেটা আপনার মনে হয় যে পছন্দ হচ্ছে লিপের জন্য, সেরকমভাবে লিপস্টিক ইউজ করতে পারেন। আর এরকম একটা দোকানে গেছি, কিছু না নিয়ে ফিরে আসবো সেটা তো হতে পারে না, তাই ওখান থেকে আমি একটা টোনার নিয়ে এসেছিলাম, যেটা ছিল অর্গানিক পিঙ্ক হোলি বাসিল টোনার। জানি না, আমি আগে কখনো ইউজ করিনি, এই প্রথমবার ইউজ করে দেখব। যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে পরে জানাবো। এখন আমি এটা নিয়ে কিছু বলছি না। তবে এর প্যাকেজিংটা আমার খুব একটা ভালো লাগেনি। যদি স্প্রে থাকতো তাহলে হয়তো বেশি ভালো হতো। সে যাই হোক, এখন আমরা দোকান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে চলে যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে। কারণ প্রায় বিকেল হয়ে গিয়েছিল, আর এখানে তো রাত অনেক দেরিতে হয়, তাই বুঝতে পারছি। এখানে কিছু বেকারির দোকান ছিল, কিছু কফি শপ ছিল, কিছু কুকিজের শপ ছিল। এখানে প্রচুর দোকান ছিল, আর প্রত্যেকটি দোকানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। এরপর আমরা এই রাস্তা ধরে কিছুটা হেঁটে যাচ্ছিলাম। এখন বাজছিল ঘড়িতে সময় প্রায় ওই 8টা মতো হবে। তাও কতটা পরিমাণ রোদ ছিল দেখুন। এখানে তো সূর্যাস্ত অনেক পরে হয়, তাই সন্ধে হলেও বোঝা যায় না। আমরা চলে এসেছি সেন্ট্রাল স্টেশনের সামনে। আর স্টেশন থেকে আমাদের বাড়ি যেতে ওই 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। আর স্টেশনেও ছিল প্রচণ্ড ভিড়। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। ওই অপেক্ষা করতে করতেই ট্রেন চলে এসেছিলো। আমরা ট্রেনে উঠেও পড়েছি, আর সিটের উদ্দেশ্যে খুঁজে যাচ্ছিলাম। আমরা ট্রেনের সেকেন্ড ফ্লোরে ছিলাম, আর সিট যেহেতু ফাঁকা ছিল তাই বসে পড়েছিলাম। আর এখন আমরা পৌঁছেও গেছি, নেমে গেলাম। বাড়িতে ফিরে চলে এসেছি। বাড়িতে আসার পর আমরা ডিনার নিয়ে বসেও পড়েছি। আজকে ডিনারে ছিল মিক্সড ফ্রাইড রাইস, যেটা বানাতেও ইজি হয় আর খেতেও বেশ ভালো টেস্টি হয়। তাহলে আজকে এই ডিনার খেতে খেতে আপনাদের সাথে এই ভ্লগটি শেষ করছি। যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন, দেখা হবে পরের নতুন একটি ভ্লগ।